দর্শক শ্রোতা, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। দর্শক, বরাবরের মতো আমি একটু আলুর প্রতিবেদন নিয়ে উপস্থিত হলাম। আমাদের আলু যে একটু সমস্যা রয়েছে সে বিষয়ে একটু আমি বর্ণনা করার চেষ্টা করব। দর্শক দেখুন, দর্শক মোটামুটি আলু এখানে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যে বিষয় দুইটি আগে বলতেছি দর্শক, দেখুন এখানে দর্শক, এখানে কিন্তু কৃষক আলুর মধ্যে একটু নাভি ধসা রোগে কিন্তু আলুটা একটু আক্রান্ত হয়ে গেছে। নাভি ধসা রোগে আক্রান্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি স্প্রে কিন্তু ছত্রাকনাশক করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা এখানে যে আলুর মোজাইক ভাইরাস, এই যে এই আলুটা দর্শক, এটা মোজাইক ভাইরাসের আক্রমণ হয়েছে। দর্শক, এই যে এই আলুটার মধ্যে এটা মোজাইক ভাইরাস, মোটামুটি এটা শোষক পোকা, সাদামাছি যা পোকার কারণে হয়ে থাকে। এবং এটা যে সমস্যাটা দর্শক, এটা সম্ভবত এখানে বীজ থেকে এই ভাইরাসটা চলে আসতেছে। যে যখন বীজের আলু উৎপাদন করা হয় তখন আলুর বীজের মধ্যে কিন্তু এই যে মোজাইক ভাইরাসটা এইখানে ওই আলুর ক্ষেতের মধ্যে ছিল। এখন ওই বীজের মধ্যে কিন্তু এই রোগটা চলে আসছে। এখানে কিন্তু এই ভাইরাস দমন করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্প্রে করা হয়েছে, তবুও কিন্তু সমস্যাটা সমাধান হয় নাই। এখানে দর্শক দেখেন, এটা মোটামুটি এটা কোরাজন আলুর জাত। এই আলুর জাত দর্শক ভুলেও আপনারা চাষ করার চেষ্টা করবেন না। চাষ করলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দর্শক, এই যে দেখুন, এই আলু রোগ ব্যাধি অনেক। এখানে আবার জুম করে দেখানো হচ্ছে। এখানে দেখুন, এই যে নাভি ধসা রোগ অলরেডি ধরে গেছে। যে নাভি ধসা রোগ, এই যে দর্শক, এখানে যে মোজাইক ভাইরাস, আলু মোটামুটি প্রায় অর্ধেক গাছ ভালো দেখা যাচ্ছে, আবার অর্ধেক গাছ কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাতে কৃষক ফলনের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই দেখুন ভাইরাস, আপনারা এখানে একটু বিষয় লক্ষ্য রাখতে হবে দর্শক। দেখুন, এই আলুটা মোটামুটি হারভেস্টের উপযোগী হয়েছে। এখানে এটা মোটামুটি 80 দিন হচ্ছে বয়স। আর এটা কিন্তু একটু ভুলের কারণে সেই ভুল এই আলুটা আমার ডাউন খেয়ে গেছিলো। এবং দর্শক, অবশ্যই আপনারা এখানে কিন্তু আমরা একটা ভুল করছিলাম, বীজ শোধন করার যে একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা কিন্তু এখানে চলে এসছে। আমরা বীজ কিন্তু শোধন করি নাই। তবে লক্ষ্য রাখতে হবে এখানে দর্শক, আলুর বীজেরই কিন্তু এটা সমস্যা। এটা যতই আমরা জাপ পোকা, সাদামাছি এই ধরনের কীটনাশক দমন ব্যবস্থা যতই চেষ্টা করছি, ততই কিন্তু তেমন একটা তারা সমাধান আসে নাই। আমরা ইমিডাক্লোপিড, ইমিটপ, তারপরে একতারা, এগুলো ওলট পালট হিসাবে কিন্তু আমরা ব্যবহার করছি, তাতে কিন্তু সুফল বয়ে আনে নাই। দর্শক, বীজের দাম প্রচুর। আপনারা অবশ্যই ভালো জাতের বীজ লাগানোর চেষ্টা করবেন। যদি বীজ ভালো না হয় তা অবশ্যই কিন্তু আপনারা আলু চাষের ক্ষতিগ্রস্ত হতে পারেন। আলুর এই মুহূর্তে কিন্তু এক নম্বর নাভি ধসা রোগ এখানে আক্রান্ত, নাভি ধসা রোগে আক্রান্ত। 2 নম্বরে এখানে মোজাইক ভাইরাস।
এই দুইটা রোগের কারণে দর্শক, যদিও নাভি ধসা রোগটা স্প্রের মাধ্যমে সমাধান করা যায়, কিন্তু মোজাইক ভাইরাস যেটা ধরছে এটা কিন্তু আর সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কম। আলুর বয়স এটা মোটামুটি 55 দিন বয়স হচ্ছে। আমরা যতই খুব চেষ্টা করছিলাম, কিন্তু এটা আসলে এটা জিনগত, এটা বিচেরেই সমস্যা। তাতে এখানে স্প্রে করিয়া কোনো সুফল বয়ে আনবে না দর্শক। এটা সাধারণত কোরাজন আলুর জাত। এই আলুর জাত আপনারা ভুলেই ব্যবহার করবেন না এবং চাষও করবেন না। এই আলু চাষ করলে অবশ্যই কৃষক লাভ দূরের কথা, তার ক্ষতির দিকে সম্ভাবনাই বেশি। আশা করি দর্শক আপনারা সমস্যা দুটি বুঝতে পারছেন। এই ধরনের ভুল আপনারা আমার মতো কখনোই করার চেষ্টা করবেন না। আলু অবশ্যই ভেবেচিন্তে ভালো জাতের আলু দেখে চাষ করার চেষ্টা করবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।